স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সুবিচারের দাবি, হক আদায় করতে পথে নামা লক্ষ লক্ষ মানুষের অদৃশ্য মানব শৃঙ্খল। আলো নিভিয়ে সুবিচারের আলোর দিশা পাওয়ার চেষ্টা। শ্যামবাজার থেকে যাদবপুর, কোচবিহার থেকে ক্যানিং, আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে বাড়িতে আলো নিভিয়ে পথে নেমে মোমবাতি হাতে বিচারের দাবিতে সোচ্চার হলেন লক্ষ লক্ষ রাজ্যবাসী। এক অভূতপূর্ব নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী হলো কলকাতা। নটা বাজতেই পাড়ায় পাড়ায়, আবাসনে, বাড়িতে, দোকানে নিভিয়ে দেওয়া হলো লাইট। শয়ে শয়ে মানুষ বারান্দায় জ্বালালেন মোমবাতি। হাজার হাজার মানুষ নেমে এলেন রাস্তায়। কলকাতা থেকে কোচবিহার, মেদিনীপুর থেকে আসানসোল, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, সর্বত্র জ্বলে উঠল প্রতিবাদের মোমবাতি। বাংলা বহু মিছিল, মিটিং, প্রতিবাদ, আন্দোলন দেখেছে, কিন্তু নাগরিকদের এভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ঢেউ, আন্দোলনের গর্জন, রাজপথে পদধ্বনি এর আগে দেখেনি। আধারে ঢাকলো রাজ্য, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আলোর দিশা, বিচারের আশা। গর্জে উঠেছে বাংলা। বিচার চাই চাই। এবিপি আনন্দ। কল্যাণী কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিজিৎ মুখোপাধ্যায়কে। প্রাক্তন অধ্যক্ষ স্বীকার করেছেন, মেডিকেল শিক্ষা চিকিৎসা নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের যোগ্যতা মান না থাকায় তাকে সরানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অর্ডার দিয়েছে, আমি চার্জ হ্যান্ডওভার দিয়ে দিয়েছি নতুন প্রিন্সিপাল প্রফেসর মণিদীপ পাল। যেহেতু ওই যে এনএমসির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমার যে শর্টেজ আছে, ওই জন্য ওনারা সরিয়েছে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের 31শে মে তাকে অধ্যক্ষ পদে অযোগ্য বলে জানায় মেডিকেল শিক্ষা চিকিৎসার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন। তার ভিত্তিতেই এই অপসারণ। হাসপাতালের নতুন অধ্যক্ষ করা হয়েছে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক মণিদীপ পালকে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেটা পেলাম যে এনএমসি নিয়ম অনুযায়ী যে ক্রাইটেরিয়া হওয়া উচিত প্রিন্সিপালের, সেটার জন্য উনি এলিজিবল ছিলেন না বলে ওরা এক এলিজিবল পার্সনকে ওরা অ্যাপয়েন্টমেন্ট করেছে। কতটুকু লেখা যাবে লেটারে। জোর করে অনেককে বসানো হয়েছে, বিভিন্ন সময় প্রিন্সিপালের পদেও বসানো হয়েছে, ডিএমির পদেও বিভিন্ন সময় বসানো হচ্ছে। তাহলে এগুলো সবটাই হচ্ছে গায়ের জোরে এবং কিছু অনৈতিক চক্র আজকে দুর্বৃত্তায়ন চালানোর জন্য যাকে বসালে কাজ হবে তাকে বসানো হচ্ছে, তার সে যোগ্যতা থাকুক না থাকুক, সেই কারণেই বসানো হয়েছিল। আজকে যেহেতু আন্দোলনের চাপ আছে, সেই কারণে আজকে সরাতে বাধ্য হচ্ছে। 20শে মে হাসপাতালের প্রাক্তন মেডিকেল সুপার সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন, অধ্যক্ষ হিসেবে যোগ্য নন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি সার্জারি বিভাগের অধ্যাপক। 2023-এর 30শে জানুয়ারি তাকে অধ্যক্ষের ভার দেন প্রাক্তন উপাচার্য সুহৃতা পাল। এরপর একাধিক অনিয়মের অভিযোগে 2024-এর এপ্রিলে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে ন্যাশনাল মেডিকেল কমিশন। সুজিত মণ্ডল, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।